আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি 8। বন্ধুরা, এই ফোনটির প্রবলেম হচ্ছে এই ফোনটি যখন আমি অন করি তখন এই ফোনটি অন হয়ে যখন রিয়েলমি লেখা ওঠে তখন আবার সাথে সাথে অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পর আবার নতুন করে এই ফোনটি অন হয়ে আবার যখন রিয়েলমি লেখা উঠে যখন হলুদ রিয়েলমি লেখাটা আসে তারপর আবার সাথে সাথে অফ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় এই ফোনটি ফুল স্ট্যান্ড বাই অন হওয়ার পরে যখন আমি কোনো অ্যাপসের ভিতরে ঢুকি তখন দেখা গেছে আবার নিজে নিজে অফ হয়ে যায়, আবার নিজে নিজে চালু হয়। তো আবার অনেক সময় দেখা যায় এই প্রবলেমটি এরকম করে যে আপনার হাতের ফোনটি যে দেখা গেছে ফোনটি চালু করার পরে যখন অ্যাপসের ভিতরে ঢুকছি ঠিকঠাক চলছে, কথা বলছি ঠিকঠাক চলছে, যখন আমি ডাটা অন করছি তখন দেখা গেছে যে আবার অফ হয়ে গিয়েছে, আবার নিজে নিজে অন হচ্ছে, আবার অফ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে। এরকম আপনাদের কোনো ফোন যদি প্রবলেম ফেস করে তাহলে আমাদের এখানে নিয়ে আসবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে প্রবলেমটি সলভ করে দেব ইনশাল্লাহ। তো আমাদের ঠিকানা SI রোড, কোটচাঁদপুর, ঝিনাইদহ, খলিল টেলিকম। এনি মডেল এনি ফোন, যে কোনো প্রবলেম যে কোনো ফোন নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমরা সুদক্ষতার সহিত ইনশাল্লাহ আপনাদের ফোনটিকে কাজ করে দেব। অনেক স্টুডেন্ট ভাই আমার এখানে আসতে চাচ্ছেন কাজ শেখার জন্য, দূর দূরান্ত থেকে আমাকে ফোন করতেছেন। তো আমি আসলে এখন এই মুহূর্তে লোক নিতে পারতেছি না। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আমি কখন লোক নিব, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা আমার পেজটিকে ফলো করুন। আমি ইনশাল্লাহ ফুল প্রস্তুতি নিয়ে তারপরে আপনাদেরকে আমি নক করব ইউটিউবের মাধ্যমে ভিডিও দিয়ে। আমি যখন আপনাদেরকে প্রপার গাইডলাইন দিতে পারবো এবং সঠিক ওয়ে আপনাদেরকে আমি সলিউশনগুলো দিতে পারবো, কাজ শিখাতে পারবো, তখনই আমি আপনাদেরকে ইনশাল্লাহ হায়ার করব। তো চলুন আমরা এই প্রবলেমটি কীভাবে সলভ করতেছি সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আপনারা যখন এই ফোনটি এই প্রবলেমগুলো দেখাবে, অনেক সময় কথা বলার সময় অফ হয়ে যায়। যখন এরকম ফোন আপনাদের প্রবলেম ফেস করবে, যদি কোনো টেকনিশিয়ান ভাই আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভালোভাবে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিছু না কিছু হলে অবশ্যই শিখতে পারবেন। আপনারা কি করবেন, এই ফোনটির যে ব্যাটারি বেসটা আছে বা ব্যাটারি সার্কিটটা আছে, ওই ব্যাটারি সার্কিটটাকে সুন্দর করে একটা আর্ট নাইফের মাধ্যমে কেটে নেবেন। ওখান থেকে যেই হচ্ছে কস্টিপটা আছে ওই কস্টিপটা দেখেন, আবার না ভালোভাবে বুঝে না শুনে কিন্তু সার্কিট কেটে ফেলেন না। তারপরে হচ্ছে যে ওইটার ভিতরে দেখবেন একটা ফিউজ আছে সাদা ওই ফিউজটাকে আপনি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সুন্দর করে শর্ট করে দিন অথবা জাম্পার করে দিন। জাম্পার করে দেওয়ার পর ইনশাল্লাহ আপনার এই ফোনটি ওকে হয়ে যাবে। যদি ওকে না হয় তাহলে ব্যাটারি কানেক্টার যে ব্যাটারির আপনার যে সার্কিটটা, ওই সার্কিটটার ব্যাটারির দুইটা পাশ আছে পজিটিভ এবং নেগেটিভ, ওই দুটা পাশ তুলে সুন্দর করে ওখানে আবার আরেকটি লেয়ার থাকে কালো, ওই লেয়ারগুলো তুলে ফেলে দেওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফোনটি সঠিকভাবে অন হয়ে গিয়েছে। তো সেই কাজটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার সঙ্গে থাকেন এবং আপনারা জিনিসটা ভালোভাবে বুঝেন আমি কিভাবে কাজটা করে দিচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে কাজটি দেখে আপনাদের। দেখেন, আমি কিন্তু একটি তার সুন্দর করে ভালো করে পেঁচিয়ে মোটা করে হচ্ছে আমি এটাকে রাং ধরিয়ে নিচ্ছি ভালোভাবে। এই তারটি হচ্ছে একটি ইয়ারফোনের তার, যেটা হচ্ছে আমরা গান শুনি হেডফোন, ওই হেডফোনের তার, ওই তারটাকে আমি কেটে বের করে তারপর হচ্ছে ভালোভাবে রাং ধরে নিচ্ছি। রাং ধরিয়ে তারপরে আমি দেন ওইটাকে ওই জায়গায় লাগিয়ে দিব। দেখেন আমি কত সুন্দর করে এটাকে রাং ধরাচ্ছি।
এটা একদম ক্লিন করে ফেলতে হবে। আপনি রাং ধরে সাদা চকচকে সিলভার কালার করতে হবে। তারপরে দেন এটা ওখানে যখন লাগাবেন সুন্দরভাবে লেগে যাবে। ওই সার্কিটটাকে আপনি যখন ফিউজটাকে জাম্পার করবেন, জাম্পার করার আগে আপনি এখানে একটু লাগাই নেবেন ফ্লক্স পেস্ট। যদি আপনার এখানে থাকে তাহলে ফ্লক্স পেস্ট লাগিয়ে নেবেন। এই দেখেন আমি এই যে দেখেন এই যে ফিউজটা, এই ফিউজটাকে কিন্তু জাম্পার করবো আমি। দেখেন একটু ফ্লক্স পেস্ট লাগিয়ে নিই আগে, তারপর হচ্ছে দেন আমি কাজটা ওকে করব। দেখেন ফ্লক্স পেস্ট যখন আমি লাগাবো, লাগানোর পর এটা সুন্দরভাবে জাম্পার করা যাবে, ইজিভাবে ধরবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধুদের কাছে, তারা যেন দেখে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। বন্ধুরা, আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান বা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। হার্ডওয়্যার রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন বা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন আমি কিন্তু ফ্লক্স পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। এই পেস্টটা দিলে আপনার যখন কাজ করবেন, কাজ করতে গেলে আপনার হচ্ছে রাংগুলো খুব দ্রুত ধরে লাগিয়ে দেওয়া যায়। আবার আপনার কোনো কিছু জাম্পার করতে গেলে এটা ভালোভাবে লাগিয়ে দেওয়া যায়, জাম্পার করা যায় ইজিভাবে, ঝালাইটা সুন্দরভাবে ধরে। আপনি যদি পেস্ট ছাড়া যদি আপনি করতে চান তাহলে কিন্তু ভালোভাবে কাজটি আপনি করতে পারবেন না সম্পূর্ণভাবে, কারণ করতে গেলে অনেক সময় নিয়ে ফেলবে। দেখেন এটা কত সুন্দর, এই যে আমি 2টা টোকা মারলাম, লেগে গিয়েছে অলরেডি। তারপর আমি একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর হয়ে গিয়েছে। তো এটা আমি এখন কেটে দেবো প্লেটের মাধ্যমে। আমার কাছে 8 নাইফ যে ব্লেডটি, ওই ব্লেডটা নেই, তার জন্য আমি হচ্ছে যে ব্লেডটি দিয়ে কেটে দিচ্ছি। বন্ধুরা, আমাদের কাজটি ইনশাল্লাহ সাকসেস হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে এই ফোনটিকে অন করে একটু দেখাবো। দেখেন এই ফোনটি আমি অন করতেছি, এই ফোনটি ফুল স্ট্যান্ড বাই হবে, চালু হবে। তো আমাদের এই ফোনটি অন করে ফেলেছি, দেখেন রিয়েলমি লেখা চলে আসছে। আসলে আমি আপনাদেরকে আগের ইয়েটা আমি দেখাইতে আমার সময়ের কারণে আমি দেখাইতে পারিনি। তো দেখেন রিয়েলমি লেখা আসছে। দেখেন আমাদের এই ফোনটি কিন্তু ফুল অন হবে। এই যে এই রিয়েলমি লেখা যখন হলুদ আসে তখনই কিন্তু অফ হয়ে যেত। তো আপাতত আমরা কিন্তু দেখতেছি ফোনটি এখনও দাঁড়িয়ে আছে। তো আমরা অপেক্ষা করব, দেখব ইনশাল্লাহ ফোনটি ওকে হয়েছে কিনা। আশা করছি ইনশাল্লাহ ফোনটি সাকসেসফুলি হয়েছে, কারণ এই দেখেন ফোনটি অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনটি কিন্তু অন হয়ে গেছে। কাস্টমার বলছিল লক হচ্ছে 334466। তো ফোনটি ইনশাল্লাহ এই যে দেখেন অন হয়ে গেছে। আমরা এই ফোনটি কিন্তু আগে সম্পূর্ণ অন হইতো না, এখন কিন্তু সম্পূর্ণ অন হয়ে গিয়েছে। তো আমাদের এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ